হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওটা আমার খুব পছন্দের একটা ভিডিও। কারণ আজকের ভিডিওতে আমি যেসব অ্যাক্টিভিটি করব সেটা আমার খুবই পছন্দ। আর আমি বলতেছি আপনাদের কাছে কি কি করব। এই যে যেটা দেখতেছেন আমাদের মহিষীটা, তো একে আজকে আমি গোসল করাবো এবং আমার খুব পছন্দের একটা কাজ এটা, সেটাকে গোসল করানো। তো চলেন, এটা আমাদের কুরবানির মহিষ। আমরা কুরবানির এই মহিষটাকে জবাই করব। তো তার আগে এটাকে খাতির যত্ন করতে হবে তো আমাদের। তো কুরবানির আগ থেকে আমরা এটাকে লালন পালন করবো। তো এখন এটাকে আমি যাব গোসল করাইতে। দিস ইজ দ্য মহিষ। এটার ইংরেজিতে আমি মনে এখন কি বলে। এবারকার প্ল্যানটা আমাদের একটু ভিন্ন ছিল, কারণ আমরা গত কুরবানি ঈদে ভাগে কুরবানি দিয়েছিলাম যে প্রতি বছর এক একটা কুরবানি দেয়, বাট এবার কেন দিতে পারতেছিলাম না। তো এবার যখন হাতে টাকা পয়সা হয়েছে তখন হইতেছে আগের থেকে মহিষটাকে কিনে রাখলাম। এবং এইটার দাম কিন্তু ভাই দেখতে একটুখানি হলো, এটার দাম কিন্তু অনেক ছিল, প্রায় লাখ টাকা কাছাকাছি, মানে কিছু টাকা যেন লাখ টাকা হয় নাই। তো এই মহিষটার দাম। তো এখন এটা এখানে বাঁধা থাকবে। আমি একটু দোকানে যাব, দেন ঘরের চাবি নিয়ে এসে মোটরটা ছেড়ে তারপর এটাকে গোসল করাবো এবং সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদেরকে আমি শেয়ার করব। তো চলেন যাওয়া যাক সামনের দিকে। তবে এই টাকাতে মহিষটা কিনাতে কিন্তু আমরা ঠকি নাই, আমরা জিতছি। কারণ আমাদের বাসায় যেহেতু আরো গরু আছে, তো সেগুলোর সাথে খাওয়া দাওয়া করতে পারবো এটাই, এবং এতদিনে সে অবশ্যই আরো বড় হয়ে যাবে। আর কুরবানির জন্য সে উপযুক্ত বয়স হয়ে যাবে ততদিনে, প্লাস হচ্ছে মানে একদম পুরো পারফেক্ট হয়ে যাবে। তো চাবি নিয়ে এসে পড়ছে, এখন এটা হচ্ছে আমাদের ডিপের সুইচ। তো এখানে আমি ডিপের সুইচটা দিব, কারণ গরুকে গোসল করানোর জন্য অনেক পানি লাগে, সরি মহিষকে গোসল করানোর জন্য প্রচুর পরিমাণে পানি লাগে। সে পানিটা সাপ্লাই হবে এখান থেকে আমাদের যে ডিপটা ছিল। তো এক সময় কিন্তু এটা পুকুর পাড় ছিল আমাদের, এখানে পুকুর ছিল আমাদের। তো সেই পুকুরটা বালুটা ভরাট করে কিন্তু এখন কি সুন্দর জায়গা হয়ে গিয়েছে। তো এদিকে কিন্তু মহিষটা গোসল করানো শুরু হয়ে গিয়েছে। তো প্রথমে মহিষটাকে একটু ভিজাই নিতে হবে এবং তারপর হচ্ছে সাবান। দোকান থেকে আমি একটা মেরিল সাবান নিয়ে আসি বেলি ফুলে, কারণ আমরা সুগন্ধ ব্যবহার করি, তোরা কেন করবি না। তো সেই হিসাবে তাদেরকে একটু সুন্দরকে আমি স্ক্রাব করতেছিলাম এবং হাত দিয়ে করতেছিলাম, কারণ গরু গোসল করার যে সোফাটা সেটা সামনে ছিল না। তাই প্রথমে একটা হাত দিয়ে আমি স্ক্রাব করতেছিলাম যাতে ময়লা যা থাকে উঠে যায়। পরে হচ্ছে ভাতিজা বাসাতে গিয়ে নিয়ে আসে সেই স্ক্রাবটা, মানে সেই সোফাটাকে নিয়ে আসে গোসল করানোর জন্য। তো এখন সেটাকে নিয়ে এসছে এবং এটাকে দেখে আমার দুজনে গোসল করাইতেছিলাম এবং এত ভালো লাগতেছিল যে এটা আমাদের কুরবানি মহিষ, প্লাস এটাকে ধরতে এত সফট ছিল, যেহেতু বাচ্চা মহিষ সেটা খুবই সফট ছিল। তো এদিকে কিন্তু আমার গোসল করানো কিন্তু প্রায় শেষের দিকে হয়ে গেছে। দেখেন এখন সর্বোচ্চ পানি দিতেছিলাম এবং পানির সাথে প্রচন্ড পরিমাণে বালু উঠছে, যেটা খুবই খারাপ ছিল। তো এদিকে কিন্তু আমার গোসল করানো প্রায় শেষ। এখন এটাকে আমি রোদে নিয়ে যাব শুকানোর জন্য। এখন গোসল শেষ হয়ে গেছে, এখন দেখেন কি সুন্দর করে ঘাস খাইতেছে। যদিও এগুলো মনে কি জানি অনেক ধার, কিন্তু তাও তার কাছে কেন যেন এত মজা লাগতেছে ঘাসগুলা। তো খাইতে থাকুক আর এদিকে রোদে আর শরীরটা শুকা যাবো গা, একসাথে দুই কাম হয়ে যাবো, খাওয়াও হয়ে যাবো প্লাস আর শরীরটা শুকানো হয়ে যাবো। সো এমন ভিডিও যদি দেখতে চান আপনারা অবশ্যই আমাকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। আর আমি তো কন্টিনিউ সব ভিডিও দিবই আপনাদেরকে। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন। আবার ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।